হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে রোস্টের জন্য আমি এখানে 5 পিস কক মুরগির মাংস নিয়েছি। আমার পরিবারের জন্য যে কয়টি প্রয়োজন সেই কয়টি মাংসর পিস আমি নিয়েছি। এই মাংস পিসগুলো স্বাদ মতো লবণ দিয়ে 10 মিনিট মেখে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন মাংসগুলো ভেজে নেব। কড়াই উত্তপ্ত হলে তাতে তেল দেব। আমি সাধারণত সর্ষের তেলেই রান্না করে থাকি। তেল উত্তপ্ত হলে তাতে মাংস পিসগুলো দিয়ে দেব। তেল উত্তপ্ত হয়ে গেছে, এখন মাংস দিয়ে এভাবে আমি ভেজে নেব। মাংস পিসগুলো বেশি ভাজবো না, শুধু এদিক ওদিক উল্টিয়ে রঙটা পরিবর্তন করে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সকল মাংস পিসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এইরকমভাবে সকল মাংসই আমি ভেজে নেব। আমি 5 পিস মাংসের জন্য আধা কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। সবগুলো মাংস আমি ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। বেরেস্তার জন্য পেঁয়াজ রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি। এখন কড়াইয়ের এই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দেই। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে। 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে 2টি লবঙ্গ দেই। 5 পিসের জন্য আমি এখানে 2টি লবঙ্গ দেব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে হাফ চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করি। 5 পিসের জন্য আমি এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অতি শীঘ্র সাবস্ক্রাইব করবেন। এরপর হাফ কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এই যে আমি বেটে রেখে দিয়েছি পেঁয়াজ বাটা, আমি হাফ কাপ দিয়ে দিলাম। তেল অনেকটা চলে আসতে শুরু করে দিয়েছে। এখন দেব 5 পিসের জন্য হাফ চামচ আদা বাটা। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করি। কোনো মশলা করতে দেব না, একটা করে কষাবো আর আরেকটি করে দেব। এই যে আদা বাটা হাফ চামচ,
ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন এর মধ্যে দেব হাফ চামচ অর্থাৎ 11টি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে 7 থেকে 8টি সাদা মরিচ বাটা দিয়ে দেব। এই যে সাদা মরিচ বাটা ভালোভাবে মিশিয়ে নেব। 5 পিসের জন্য আমি এখানে দেব 2টি আলু বোখারা। আলু বোখারা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এই যে আলু বোখারা 2টি দিলাম 5 পিসের জন্য। এরপর টমেটো সস দেব হাফ চামচ। ভালোভাবে মেশানোর পরে দেব হাফ চামচ টক দই। ভালোভাবে মিশিয়ে রোস্টের মশলার অর্ধেকটা দেব। ভালোভাবে মিশে যাচ্ছে। এখন রোস্টের অর্ধেক মশলা আমি এর মধ্যে ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিলাম টক দই হাফ চামচ, আমি এখানে 5 পিসের জন্য হাফ চামচ টক দই দিলাম। এখন দেব রোস্টের মশলা। পুরো প্যাকেট আমি দেব না, অর্ধেকটা দেব। সুন্দর করে মিশানোর পরে মাংসের পিসগুলো এর মধ্যে ছেড়ে দেব। মিশানো সুন্দর হচ্ছে, সুন্দরভাবে মিশে যাচ্ছে। এখন মাংসের পিসগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। এখন মাংসগুলো আমি ছেড়ে দেব। মশলার সাথে মাংস ভালো করে মিশাবো। ভালোভাবে মিশানোর পরে 5 পিসের জন্য আমি হাফ কাপ গরুর জাল করা দুধ দেব। গরুর দুধ আমি পূর্বে জাল করেছিলাম, সেই হাফ কাপ দুধ আমি এর মধ্যে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশে গেছে। এখন হাফ কাপ দুধ দেব। সুন্দর করে মিশিয়ে নেই। এরপরে 1 কাপের একটু কম জল দেব। এই যে জল দিয়ে নিচ্ছি। জলটি অবশ্যই গরম জল আমি দিয়েছি। আপনারাও বন্ধুরা জল গরম করে নেবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। 10 থেকে 12 মিনিট ঢেকে জাল করব। একটি ঢাকনার সাহায্যে এখন আমি ঢেকে দেব, দিয়ে 10 থেকে 12 মিনিট জাল করব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে একবার ঢাকনা উঠিয়ে স্বাদ মতো লবণ দেব। যদিও লবণ একবার আমি দিয়েছিলাম, লবণ আমি দেখে দেব। দশ থেকে 12 মিনিট পরে নামানোর আগে বেরেস্তা দেব। তার আগে একটু নাড়াচাড়া করে নেই। পূর্বে ভেজে রাখা বেরেস্তা এখন আমি দিয়ে দেব। এরপর হাফ চামচ ঘি দিয়ে 2 মিনিট পরে নামাবো। হাফ চামচ ঘি দেব। ঘি দেওয়ার 2 মিনিট পরে নামাবো। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। রোস্ট রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।